Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What about you? What's new with you? Alhamdulillah, I am great. Hope all of you are pretty good. Dear learners, today we will learn transformation as you can see on the board. Before going to start the class, I want to ask you some questions from previous lesson. In our previous class, we learned about narration. From narration, I want to ask you the questions. Are you ready, guys? Thank you. If there is by Allah or by God in reported speech, then what are the chances? Thank you. সেখানে আসলে কি পরিবর্তন আসবে যদি রিপোর্টেড স্পিচে বাই আল্লাহ অথবা বাই গড হয়? রাইট অ্যান্সার, অ্যামেজিং আনসার, থ্যাংক ইউ। আসলে যদি বাই আল্লাহ বা বাই গড থাকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে swearing by God or swearing by Allah. My next question, if in reported speech we get a name with a comma, যদি আমরা রিপোর্টেড স্পিচের ভেতরে একটা নাম পাই, অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বলা হয়েছে এবং কমা ইউজ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে রুলটা কি হবে? আউটস্ট্যান্ডিং, গ্রেট অ্যান্সার, খুবই সুন্দর উত্তর দিয়েছ, থ্যাঙ্কস। এখানে আমাদেরকে যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে নামটা দেয়া আছে অর্থাৎ একটা নাউন, এই নাউনটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট আকারে বাইরে চলে আসবে, অর্থাৎ তাকেই বলা হচ্ছে। সাপোজ কমা দিয়ে লেখা আছে মুহিব or Mina, anything else, তাহলে he said to Muhib or he said to Mina, etc. এটা আমাদেরকে ধরে নিতে হবে। Thank you, dear learners. Let's get started to the class. As you can see, we will learn transformation, a very interesting topic, যেটা তোমরা ক্লাস 6 থেকেই শিখে আসছো, so it is very easy for you. You can take it as a revision class also. আমরা এবার কোথায় আছি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আমরা হা বোধক থেকে কি করব? না বোধকে চেঞ্জ করব। কি থেকে কি? হা বোধক থেকে না বোধক। প্রথমেই আমি ট্রান্সফরমেশন কোন কোন সেন্টেন্সের করতে হয় সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা কিসের অংশ? অ্যাসার্টিভের অংশ। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, আর বর্ণনামূলকে কয়টি ভাগ থাকতে পারে? এই যে নাম্বার 1 অ্যাফার্মেটিভ, হা বোধক, নাম্বার 2 নেগেটিভ, না বোধক। তাহলে আমরা আজকে আছি কোথায়? অ্যাসার্টিভের কোন অংশে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশে। ভেরি ইজি। আমরা একটু তাহলে দেখে নেই ক্লাস কিভাবে কি করব, আমরা কি চেঞ্জ আসবে। দেখো অ্যাসার্টিভের কয়টি অংশ আমি একটু বোর্ডে লিখে প্রেজেন্ট করার চেষ্টা করছি। অ্যাসার্টিভ বর্ণনামূলক কয়টি অংশ পেয়েছি আমরা? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ হা বোধক বলেছি, নেগেটিভ তোমরা টাইটেলেই বুঝতে পারছো এটা না বোধক। কি বোধক? না বোধক।
এখন আমাদের কাজ হচ্ছে ট্রান্সফরমেশন করা। তাহলে আমরা এই হাবোধক থেকে নাবোধকে চেঞ্জ করব। ডিয়ার লার্নার্স, আমরা যদি হাবোধক থেকে নাবোধকটা চেঞ্জ করতে পারি তাহলে কি আমরা নাবোধক থেকে হাবোধকে যেতে পারবো না? অবশ্যই পারবো। সো ইউ হ্যাভ টু ক্যাপচার ওয়ান সাইড ভেরি ক্লিয়ারলি। তোমাকে একটা সাইড খুব ভালো করে মেমোরাইজ করতে হবে যদি তুমি ভাইস ভার্সাটাও অর্থাৎ বিপরীত ক্রমটাও চেঞ্জ করতে চাও। দেখো এবার তাহলে I'm going to deal with the first rule of changing the sentence from affirmative to negative. Rule number 1, very easy and simple. You know about it. All of you know about it. Rule number 1 হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে। কি থাকে? অনলি বা অ্যালোন। অনলি অর অ্যালোন। এবং এটা যদি আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝায়, গডকে বোঝায়, অথবা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে কি হবে? নান বাট। তাহলে কি হবে? নান বাট। এটা আমরা সবাই জানি। কাকে কাকে ইন্ডিকেট করতে পারে? ব্যক্তি। কাকে কাকে ইন্ডিকেট করতে পারে? ব্যক্তি এবং আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা এবং পার্সনকে ইন্ডিকেট করতে পারে। পার্সন। সেই ক্ষেত্রে চেঞ্জটা কি আসবে? অনলি বা আল্লাহর অনলি বা অ্যালোনের জন্য হবে নান বাট। এবং নান বাট কোথায় বসবে ডিয়ার লার্নার্স? যেখানে আল্লাহ বা সেই যেখানে অনলি বা অ্যালোন আছে সেখানেই বসবে, নাকি নির্দিষ্ট কোনো জায়গা রয়েছে? রাইট অ্যান্সার, নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কোথায়? নান বাট সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে। কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে দেখে নিই আমরা উইথ এক্সাম্পল। অনলি আল্লাহ ক্যান সেভ আস। এটাকে আমরা কি করছি? ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি। এখানে টাইটেল হেডিং দেয়াই আছে। তোমরা প্রশ্নে যেটা পাবে, প্রশ্নে তোমরা এই রকম পেতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদিও টাইটেল দেয়াই আছে নেগেটিভ, তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি দেয়া আছে। অনলি মানে কেবলমাত্র, এবং সেটা কাকে ইন্ডিকেট করছে? আল্লাহকে, সৃষ্টিকর্তাকে ইন্ডিকেট করছে। অনলি আল্লাহ ক্যান সেভ আস, অর্থাৎ এই আল্লাহকে ইন্ডিকেট করছে অনলি, কেবলমাত্র সৃষ্টিকর্তাই আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে অনলির জন্য কি বসবে? নান বাট। এবং কোথায় বলেছি? সেন্টেন্সের শুরুতে। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর, সহজ। এর চাইতে সহজ আর কিছুই হতে পারে না ডিয়ার লার্নার্স। ওকে, নাও we are going to deal with the second rule, and that is also with only. Rule number 2, অনলি থাকবে এবং সেটা ইন্ডিকেট করবে কাকে? সেটা ইন্ডিকেট করবে কাকে? নাম্বারকে। কাকে ইন্ডিকেট করবে? নাম্বারকে। হোয়াটস দ্য মিনিং অফ নাম্বার? নাম্বার মানে সংখ্যা। থ্যাংক ইউ। তাহলে অনলি কাকে ইন্ডিকেট করবে? নাম্বারকে। তখন কি হবে? অ্যান্সারে আমাদেরকে লিখতে হবে অনলির জন্য নট মোর দ্যান অর not less than, not more than or not less than. Example,
He is only 12. He is only 12. তোমরা প্রশ্নে পেতে পারো সেই ক্ষেত্রে চেঞ্জটা এইভাবে ব্র্যাকেটে লেখা থাকবে He is only 12. Here you can see only and it is indicating the number. Which number? It is 12. Only কাকে নির্দেশ করছে? সংখ্যাকে। সে কেবলমাত্র 12 বছর, কেবলমাত্র 12 বছরকে নির্দেশ করছে, সংখ্যাকে নির্দেশ করছে। এই ক্ষেত্রে কি হবে? অনলির জন্য আমরা দুইভাবে অ্যান্সার দিতে পারবো, একটু আগেই বলেছি। তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো কি লিখে? নট মোর দেন or not less than আমরা যে কোনো একটা লিখলেই অ্যান্সার হয়ে যাবে not more than or not less than। তাহলে আমরা সহজেই এটার অ্যান্সার দিয়ে দিতে পারি he is not more than 12. He is not more than 12. Dear learners, এটাই অ্যান্সার। আমরা যদি কেউ এখানে not less than ও লিখি তাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, দুটোই কারেক্ট। ওকে, now I am going to deal with the third rule. Number three, only or alone থাকতে পারে, only or alone থাকতে পারে এবং ইন্ডিকেট করবে কি? ইন্ডিকেট করবে বস্তুকে, অর্থাৎ থিং, জিনিস অর্থাৎ বস্তুকে। তখন কি হবে? অনলি বা অ্যালোনের জন্য আমাদেরকে লিখতে হবে নাথিং বাট। কি লিখবো আমরা? নাথিং বাট। খুব সহজ, তোমরা সহজেই এই ট্রান্সফরমেশনকে ক্যাপচার করে 5 মার্কস নিয়ে নিতে পারো। যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো সহজেই তোমরা 5 মার্কস ক্যারি করতে পারো ট্রান্সফরমেশনকে ভালো করে শিখে। আর এইটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমরা দেখতে পাচ্ছ এত সহজ এবং সুন্দর। অনলি বা অ্যালোন বস্তুকে ইন্ডিকেট করবে এবং কি হবে? নাথিং বাট ইউজ করতে হবে। She likes only sweets. তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলি রয়েছে এবং এই অনলিটা কাকে ইন্ডিকেট করছে? সুইটস, মিষ্টান্ন দ্রব্য বা মিষ্টিগুলোকে ইন্ডিকেট করছে। তাহলে এটা একটা বস্তু, ফুড, খাবার বস্তু। অবশ্যই আমাদেরকে নাথিং বাট লিখেই অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো তোমরা, she likes nothing but sweets. She likes nothing but sweets. Dear learners, isn't it very easy and simple? Yes, thank you. Very easy. Now I am going to deal with rule number 4. Rule number 4 is very important and easy also.
এভরি, রুল নাম্বার 4-এ আমরা কি পেতে পারি? এভরি, এটা উল্লেখ থাকবে অবশ্যই কোথায়? সেন্টেন্সের শুরুতে। তাহলে অ্যান্সার কি হবে? এভরি থাকলেই, এভরি সেন্টেন্সের শুরুতে থাকলেই এভরির জন্য আমাদেরকে লিখতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরির জন্য কি লিখব? দেয়ার ইজ নো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই এভরি যুক্ত, যাতে তোমাদের কাছে বিষয়টা একটু সুবিধার হয়। এভরি মাদার loves her child. We have to make it negative. আমরা এটাকে কি করছি ডিয়ার লার্নার্স? নেগেটিভ করছি। খুব ভালো করে খেয়াল করো। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমরা নেগেটিভ করতে পারি ইন 3 ডিফারেন্ট ওয়েজ। 3 ভাবে এটাকে নেগেটিভ করা যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি 3টাই কেন শিখব, আমি একটা শিখব? নো ডিয়ার লার্নার্স, যদি তোমাকে ভাইস ভার্সায় পরিবর্তন করতে বলা হয়, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে বলা হয়, এবং ওই 3 ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি থাকে, এবং তুমি যদি না জেনে থাকো যে আসলে এটা কি, এই চেঞ্জটা কিসের জন্য, কিভাবে আসলো, তখন তুমি কি করবে? তখন তো তোমার চুপ করে বসে থাকা ছাড়া কোনো ওয়ে থাকবে না, তাই না? জাস্ট কিডিং, আমি জানি তোমরা ট্রাই করবে। ইউ আর ভেরি ব্রেভ। দেয়ার ইজ নো ইউজ করতে হবে ফর এভরি। আমি তোমাদেরকে 3টা রুলই দেখিয়ে দিচ্ছি ডিয়ার লার্নার্স। দেয়ার ইজ নো, মাদার, মাদারের জায়গায় থাকছে। তাহলে কি হলো? দেয়ার ইজ নো, তার পাশে যেই নাউনটা ছিল সেই নাউনটা আনচেঞ্জড, ঠিক আছে? তারপরে কি হবে? এই যে প্লাস দিয়ে লিখছি, বাট সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ যা রয়েছে তাই। রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে একটু দেখো এখানে কি দাঁড়ালো। তোমরা এই জায়গায় সুন্দর করে নাউন লিখে নিতে পারো, অর্থাৎ এভরির সাথে যেই নাউনটা থাকবে সেটাই এখানে বসবে। এই যে এইটা একটা স্ট্রাকচার কিন্তু আমরা দাঁড় করিয়ে ফেললাম। অ্যান্সার কি হয় তাহলে? তোমরা সহজেই লিখতে পারো দেয়ার ইজ, এটা এ, দেয়ার ইজ নো মাদার but rest of the sentence loves her child. এটা একটা ক্যাটাগরি, খুবই সহজ। দেখো তাহলে কি দাঁড়ালো? দেয়ার ইজ নো, নাউনে ছিল আমাদের কি? মাদার, বাট এটা অ্যাকর্ডিং টু দ্য রুল, রুল অনুসারে এসেছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশ। লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, খুবই সহজ। এরপরে দেখো আমরা বিতে আছি, অর্থাৎ এটা 3 ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ করা যায়। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি এটা হচ্ছে 2 নাম্বার। এভরির জন্য সেম ওয়েতে কি নিতে হবে? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু, হুয়ের পরে তোমরা লিখবে don't or doesn't or didn't
প্লাস V1 দেন বাকি অংশ, দেন তোমরা কি লিখবে, বাকি অংশটা লিখে ফেলবে। একটু খেয়াল করো সবাই, দেয়ার ইজ নো, এভরির জন্য এখানে নাউন অ্যাকর্ডিং টু দ্য রুল হু নিব, এবং যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এবং ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে ডাজন্ট আসবে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নেই ডোন্ট আসবে, ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিডেন্ট আসবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পরে ভার্বটি হয়ে যাবে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম। একটু দেখো সবাই, অ্যান্সারটা লিখে ফেলছি। There is no mother who, ভার্বের সাথে এস যুক্ত আছে তাহলে আমরা অবশ্যই নিব ডাজন্ট। কি নিব, ডাজন্ট। একটু আগেই বলেছি ডাজন্ট। V1 কি, লাভস ছিল, হয়ে যাবে লাভ। হার চাইল্ড, দ্যাটস দ্য অ্যান্সার। এরপরে আরও একটা ওয়ে আছে এটাকে চেঞ্জ করার, সেটা কি, আমি এখানে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি, এটা অত্যন্ত সহজ। এভরির জন্য এখনো হবে কি, এখন হবে নো। এভরির জন্য এতক্ষণ আমরা লিখেছি দেয়ার ইজ নো, কি কি লিখেছি, এই যে দেয়ার ইজ নো, আমরা কি লিখেছি দেয়ার ইজ নো। এবারে আমরা শুধুমাত্র লিখছি এভরির জন্য নো, নো। এরপরে যে নাউন আছে সেটা বসবে, নো মাদার। এভরির জন্য যদি নো হয় মাদার ঠিক থাকবে। লাভস, লাভসের অপোজিট ওয়ার্ড হচ্ছে হেটস, হেটস হার চাইল্ড, দ্যাটস দ্য অ্যান্সার। ডিয়ার লার্নার্স, তোমরা একটু খেয়াল রাখবে যে তোমরা যেভাবেই পরিবর্তন করো না কেন, চেঞ্জ করো না কেন, এখানে মিনিংয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে। তোমরা দেখো মিনিংটা কি এসেছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। তাহলে দেখো নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার শিশুকে ঘৃণা করে না, মিনিংটা কিন্তু সেম। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস অল। এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস, রুল নাম্বার 4। হ্যাভ ইউ এনি প্রবলেম? No, thank you. If you have any problem, you can contact me. Dear learners, now I am giving you HW. You have to notice that HW is, you have to write down 3 answer from this rule. অর্থাৎ তোমরা একটা সেন্টেন্স লিখবে এভরি যুক্ত, এবং সেটা কি করবে, তোমরা 3টি ওয়েতে পরিবর্তন করবে। এইটাই তোমাদের HW। তাহলে কি, এভরি রুল, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্সকে একটি সেন্টেন্স লিখে তোমরা কি করবে, 3টা ক্যাটাগরিতে চেঞ্জ করবে। এইটাই তোমাদের HW। ওকে, হ্যাভ ইউ গট ইট? আই এম সেইং অ্যাগেইন, ইউ হ্যাভ টু রাইট ডাউন আ সেন্টেন্স উইথ এভরি। তোমাদেরকে এভরি যুক্ত একটি বাক্য লিখতে হবে এবং এটাকে এই 3টি ওয়েতে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ HW। আর তোমরা তো জানো HW কোথায় পোস্ট করতে হবে, অবশ্যই ভালো করে জানো, আমার আইডিতে তোমরা দিয়ে দিবে।
Okay, thank you. That's all for today. It is time to head out. It was great connecting with all of you. Next day we will be another rules of affirmative to negative. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.